আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সুস্বাদু ডাবের পুডিং। কলেজা ঠান্ডা করা ডাবের পুডিং খুব সহজেই তৈরি করা যায় মাত্র 3-4টি উপকরণে। প্রথমে আমরা একটি ডাব নিয়েছি, সুন্দর করে কেটে নেব। তারপরে একটি পাত্রে ডাবের পানিটা ঝেড়ে নেব। পুরো পানিটা একটি পাত্রে নিয়ে তারপর শাঁসগুলো বের করে নেব, ডাবের নরম অংশটুকু বের করে নেব। আমাদের পানি এখন একটি পাত্রে ওই পানিটুকু দিয়ে দেব, ডাবের পানি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার 2 চামচ। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা অবস্থায় এটা করতে হবে, চুলায় না বসিয়ে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা চুলায় দিয়ে দিয়েছি। বলক উঠলে, ঘন হয়ে আসলে একটি পরিষ্কার পাত্রে ওই জাল করে রাখা মিশ্রণটুকু দিয়ে দেব। তারপর ওই শাঁসটা বের করে নিয়েছি ডাবের, কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি ওই মিশ্রণটুকুর মাঝে। তারপর 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে, ঠান্ডা করে ফ্রিজে রেখে পরিবেশন করব। আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে সাইডটুকু কেটে নিচ্ছি। সাবধানে কাটতে হবে, এটা খুব নরম। তারপর প্লেটটুকু উল্টিয়ে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। ভীষণ মজার এই পুডিংটা বাচ্চা সহ বড়রা সবাই পছন্দ করে আমার বাসায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লেগেছিল ডাবের পুডিং। এই গরমে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিংটি আজই ট্রাই করুন, মাত্র কয়েকটি উপকরণে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।